তো ধন্যবাদ। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো থিমস। থিমসটা কি খেয়াল করো? থিমসটা হলো আমাদের একটা অ্যাপস যখন রান হয় তখন আমরা দুইটা থিম মোটামুটি ব্যবহার করি। একটা হলো লাইট থিম, একটা ডার্ক থিম। লাইট থিমটা হলো অনেকটা হোয়াইট স্ক্রিন হয়, আর ডার্ক থিমটা হলো অনেকটা কি ডার্ক বা ব্ল্যাক হয়। তুমি যেমন দেখো আমার স্ক্রিনটা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনের মধ্যে আমাদের কি আছে, ব্ল্যাক থিম আছে, এটা হোয়াইট থিমও করা যায়। তো আমরা ডার্ক থিম আর হোয়াইট থিম সম্পর্কে একটু ধারণা নিব এবং শিখবো। যেমন আমি এখানে আহ, আমার একটা ব্রাউজার যদি আমরা ওপেন করি, খেয়াল করে দেখো এটা আমাদের একটা ডার্ক থিম, তাই না? এই ডার্ক থিমটাকে আমি চাইলে হোয়াইট থিম করতে পারি। তো দেখি আমরা ডার্ক থিম হোয়াইট থিম করে দেখি, দেখাই তোমাদের, জাস্ট জিনিসটা বুঝো থিমস বিষয়টা কি। অ্যাপিয়ারেন্স থেকে আমি দেখো লাইট থিম। তো দেখো এখানে কি পরিবর্তন দেখলে, এখানে দেখলে তুমি যে যখন ডার্ক থিম হয়, যখন এখানে ডার্ক থিম হইতেছে তখন কি হচ্ছে, যে লেখাগুলা সাদা বা হোয়াইট টেক্সট হচ্ছে। আচ্ছা, আর যখন তোমার হোয়াইট থিম বা লাইট থিম দিয়েছি তখন কিন্তু লেখাগুলো কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। তাহলে দেখো আমরা যদি এখানে ডার্ক থিম ইউজ করি তখন একটা সিস্টেম আসতেছে, এবং যখন লাইট থিম ইউজ করতেছি তখন আরেকটা সিস্টেম আসতেছে। আসলে সিস্টেম বলতে এখানে টেক্সটের কালার গুলো চেঞ্জ হচ্ছে, তোমার বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতেছে। তো এই যেমন এই যে ওভারঅল দেখো, এই লেখাটা আমরা যখন ডার্কে দিব তখন ওভারঅল লেখাটা কি আসতেছে, হোয়াইট আসতেছে। যখন লাইটে দিব তখন কি আসতেছে, ব্ল্যাক আসতেছে। এই হলো আমাদের মূলত একটা থিমের বিষয়। তো থিমটা হলো একটা অ্যাপস এর একটা ইউআই এর ইউজার ইন্টারফেস, মানে ইউজার এক্সপিরিয়েন্স, মানে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই আমাদের থিম বিষয়টা শিখতে হবে, এবং থিমটা আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা আজকে কথা না বাড়িয়ে চল শুরু করে দিই। আমরা প্রথম থেকে একটু তোমাদের দেখাই, যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো অলরেডি জানোই যে আমরা লাইব্রেরি ফাংশনে ইউটিলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এবং সেখানে আমরা কনস্ট্যান্ট, ডিভাইস, ফরম্যাটারস, হেল্পস, এইচটিটিপি এবং থিম এবং মেইন ডট ডার্ট তো আমাদের অলরেডি থাকেই। তো আমরা এই ফোল্ডার নিয়ে আজকে কাজ করবো, থিম। তো আমরা গত পর্বে কনস্ট্যান্টস যে কাজগুলো আছে সেগুলো আমরা শিখেছিলাম এবং জেনেছিলাম। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই পর্বটি দেখে নিবে। তো আমরা থিমের মধ্যে দেখো একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং একটা ডার্ট ফাইল ক্রিয়েট করেছি। তো ফোল্ডারটার মধ্যে কি আছে, কাস্টম থিমস। কাস্টম থিমস এর মধ্যে আমরা দেখো অ্যাপ বার আন্ডারস্কোর থিম ডট ডার্ট, বটম শিট থিম ডট ডার্ট, চেকবক্স আন্ডারস্কোর থিম ডট ডার্ট, চিপ আন্ডারস্কোর থিম ডট ডার্ট। এইভাবে আমরা অনেকগুলো পেজ দিয়েছি, তুমি একটু ভালো করে দেখো। তো তোমরা চাইলে এই পেজগুলোকে কি করতে পারো, তোমাদের এটা দেখে দেখে উঠে নিতে পারো। তো আজকে আমরা অ্যাপ বার থিমটাকে নিয়ে কাজ করি। দেখো অ্যাপ বার থিমের মধ্যে অ্যাপ বার থিমটা আসলে কি? অ্যাপ বার হলো আমাদের যে অ্যাপের যে বারটা থাকবে সেই বারের থিম, মানে কালার থাকবে। তো আমরা প্রথমে একটা ক্লাস নিয়ে নিই। ক্লাস আমরা টিভি অ্যাপ বার নিলাম, মনে করো টিভি অ্যাপ বার। তারপর আমরা কার্লি ব্রেসেস নেব। আচ্ছা, আমরা অলরেডি গত ক্লাসে বুঝেছি যে ক্লাস নিতে হয় একটা আমাদের, এবং সেই ক্লাসটার আমরা একটা আন্ডারস্কোর রাখবো, টিএফবার থিম ডট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তাহলে আমাদের মোটামুটি স্ট্যাটিকের ভ্যালুগুলো অন্তত ক্লিয়ার। এখন আমরা স্ট্যাটিক ভ্যালুগুলো নিব। আচ্ছা, স্ট্যাটিক ভ্যালুটা আমরা এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে স্ট্যাটিকটা হলো যে মানটা অপরিবর্তনশীল, সেটা স্ট্যাটিক বলা হয়। তো স্টার্ট করি স্ট্যাটিক। স্ট্যাটিক দিয়ে আমরা দেবো কনস্ট লাইট অ্যাপ বার থিম। ওকে, লাইট অ্যাপ বার থিম দিলাম আমরা। এরপরে আমরা সমান বা ইকুয়াল ইউজ করব, ইকুয়াল ইউজ করে অ্যাপ বার থিম। ওকে, ফার্স্ট ব্র্যাকেট চলে যাব। আচ্ছা, এই অ্যাপ বার থিম বিষয়টা কি এখন দেখো। আমরা লাইট থিম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যেখানে আমরা অ্যাপ বার থিম, আমরা অ্যাপ বার থিমের মধ্যে আমাদের অনেক কিছু দিতে হবে, যেমন এলিভেশন আছে, বিভিন্ন কিছু আছে। তো আমরা শুরু করে দেখি নেওয়া অ্যাপ বার থিম নিয়েছি, আমরা এলিভেশন নিব। এলিভেশন 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 0 সেন্টার টাইটেল, সেন্টার টাইটেল ফলস, স্ক্রোল 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 আন্ডার এলিভেশন। স্ক্রোল আন্ডার এলিভেশন দেখি এখানে আছে কিনা আমাদের। স্ক্রোল আন্ডার এলিভেশন, স্ক্রোল
আন্ডার স্ক্রল আন্ডার দুটো বড় হতে হবে অথবা আমরা দেখি এস সি আর ও ডাবল এল ই ডি স্ক্রোলড ইউ আই এন ডি ই আর স্ক্রল আন্ডার। আচ্ছা ইউরো আসছে কেন প্রবলেম খেয়াল করি কি প্রবলেমটা করছি। প্রথমে আমরা স্ট্যাটিক নিছি। ও আচ্ছা আচ্ছা দেখো এখানে এররটা কেন আসতেছে। এররটা আসতেছে এই জন্য যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি যে থিমগুলো নিচ্ছি এটা অবশ্যই আমাদের প্যাকেজ একটা প্যাকেজ আমাদের কি করতে হবে ইম্পোর্ট করে দিতে হবে। তো প্যাকেজটা আমরা ইম্পোর্ট করে দিই। আমরা ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডার্ক এটা ইম্পোর্ট করে দিলে দেখো সকল ধরো ডিরেক্টরিতে চলে গেছে। আচ্ছা এখন আমাদের খুব ইজিলি বিষয়টা আসবে এস সি আর এখন সঙ্গে সঙ্গে চলে আসছে স্ক্রল আন্ডার এলিভেশন দেন 0 দিয়ে আমরা কমা দিব। আচ্ছা তো তোমাদের বলি যখনই এই প্রবলেমগুলো ফেস করবে দেখবে যে ওই যে টেক্সটটার মধ্যে প্রবলেম ওইটার মধ্যে হোভার করবা বা মাউসটা নিয়ে রাখবা তার সঙ্গে সঙ্গে তোমাকে সাজেস্ট করবে। সেটা বুঝতে পারছো? ওকে এরপরে দেখো আমরা কি করবো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার্স ডট ট্রান্সপারেন্ট দিলাম আমরা ডট ট্রান্সপারেন্ট। ওকে ট্রান্সপারেন্ট দেন কমা তারপর আমরা সারফেস টিন কালার নিব সারফেস টিন কালার্স ডট সেম ট্রান্সপারেন্ট। আচ্ছা তোমাদের বলি যখন তোমরা কোড করবা তোমরা অনেকেই জানো হয়তো বা যে যখন কোডের সাজেশন আসবে প্রথমেই তখন তুমি যদি ট্যাব ক্লিক করো সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠে যাবে পুরোটা লেখা কোনো দরকার হবে না। ওকে দেন আমরা আইকন থিম লিখব আইকন থিম আইকন থিম ডাটা যে চলে আসছে অলরেডি যখন ট্যাব ক্লিক করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আইকন থিম কাজটা হয়ে গেছে। এবার আমরা একটা কালার নেব কালার ডট ব্ল্যাক কমা আমরা সাইজ দিয়ে দিই একটা সাইজ গুলো আমাদের কি আসবে সাইজ 24 ঠিক আছে। ওকে আচ্ছা দেখি আমাদের ইরোডটা কেন আসতেছে। আমরা সাইজ দিছি এখানে আমরা একটা পুরো ইউজ করি তাহলে এখন আমাদের আর পুরো আসবে না আশা করা যায়। তো পুরো তো ইকুয়াল না দরকার নেই সাইজ দিয়ে দিই। দেন আমাদের কি করতে হবে অ্যাকশন আইকন থিম তাহলে অ্যাকশন আইকন থিম দেন আমাদের আইকন থিম ডাটা কালার তারপর আমরা দেব কি কালার্স ডট ব্ল্যাক আচ্ছা অনেক সময় সাজেশন আসার কারণে অনেক কিছু দেখতে পাবো না তোমরা BLA ব্ল্যাক সাজেশন কালার্স ডট ব্ল্যাক। ওকে ট্যাব ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কালার্স ডট ব্ল্যাকটা চলে আসলো। আমরা এটার একটা সাইজ রাখি সেম সাইজ রাখবো সাইজ ক্লোন 24। ওকে এর আমাদের কি করতে হবে ওকে আমরা কালারসটা নিলাম। এবার আমরা টাইটেল টেক্সট স্টাইল রাখবো টাইটেল টেক্সট স্টাইল হবে আমাদের সাজেশন চলে আসছে টাইটেল টেক্সট স্টাইল দেন আমাদের কি হবে টেক্সট স্টাইল ফার্স্ট ব্র্যাকেট আমাদের চলে আসছে ফার্স্ট ব্র্যাকেট তো আমাদের একটা ফন্ট সাইজ থাকবে ফন্ট সাইজ ধরে দিলাম 18 দিলাম 18 করে দিই তাহলে আমাদের ফন্টটা হবে। আচ্ছা দেন আমাদের কি দিতে হবে ফন্ট ওয়েট দেখো আমাদের কি আছে ফন্ট ওয়েট বোল্ড আমরা W600 দিয়ে দিই W600 দিয়ে দেখো ফন্ট ওয়েটের আমাদের এখানে ইফটা বড় হাতে লিখবো ফন্ট ওয়েট সঙ্গে সঙ্গে চলে আসবে তো W যে লেখাটা আছে ওখানে আমরা কি করব ইন্টার ক্লিক করব দেন আমাদের ফন্ট আছে দেখো এখানে একটা ইরোর দিচ্ছি ইরোরটা তার কারণ কি খেয়াল করো আমরা যখন এই কোডটা কমপ্লিট করেছি এখানে কিন্তু একটা কমা দিই কমাটা দিলে অটোমেটিক ইরোরটা চলে যাবে। W600 দিলাম দেন আমরা কি করব কালার ফার্স্ট ব্র্যাকেট দেন আমরা দেব কালার্স ডট ব্ল্যাক কমা কালার ডট ব্ল্যাক দেন আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে দেন আমাদের একটা কমা দিব। আচ্ছা এখানে আমরা দেখি আমাদের কি কি ভুল হতে পারে দেখো আমরা টেক্সট স্টাইল নিয়েছি এই টেক্সট স্টাইল শুরু করেছি আমাদের একটা আছে কালার ডট ব্ল্যাক। আচ্ছা কালার ডট ব্ল্যাক বানানটা ভুল হচ্ছে এবং ব্ল্যাকটা ঠিক করে দিই ব্ল্যাক
তাহলে আমাদের মোটামুটি এটা কমপ্লিট। এই সেম প্রসেসে আমরা কি করবো আবার লাইট নিয়েছি, একটু আগে আমরা কিনেছি এখানে লাইট নিয়েছি, তো আমরা অবশ্যই এখানে কি নিব এবার ডার্কটা নিব। তো আমরা জাস্ট কপি করে নিই স্ট্যাটিক এখান থেকে কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে, দেন আমাদের কি হবে এখানে জাস্ট আমরা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দেব। তাহলে দেখো কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু লাইটের জায়গায় আমরা কি লিখে দেবো ডার্ক। তাহলে এটা এই ভ্যালুটার নাম কি ডার্ক, ডার্ক একবার থিম। ওকে আচ্ছা, আরেকটা কি যদি কম হয়েছে দেখো এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে এবং সেমিকোলন হবে। তাহলে আমরা এখানে কি করেছি লাইট একবার থিম নিয়েছি, একটা নিয়েছি ডার্ক একবার থিম। তো এটা প্রায় সেম, বেশি একটা পরিবর্তন করতে হবে না, যদি আমার ভবিষ্যতে করতে হয় আমরা অবশ্যই শিখবো। তাহলে আমরা একবারের যে থিমটা আছে এটা আমরা নিলাম। এখানে আমার একটা কাজ ছিল যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো বা পরে আমরা বুঝাবো। যেমন এখানে আমরা লাইট থিমে কালারসটা আইকনের কালারগুলো হচ্ছে ব্ল্যাক, তার ডার্ক থিমে কি হবে অবশ্যই আইকনের কালারগুলো কি হবে হোয়াইট হবে। তো তুমি চাইলে এখানে এখন ইউজ করতে পারো যে আমরা আইকন থিমটা হোয়াইট থাকবে, তারপরে তোমাদের হোয়াইট থাকবে, তারপরে আরো আছে যেমন এখানে আইকন টাইটেল এটাও কি হবে হোয়াইট হবে, হোয়াইট হবে। দেন আমাদের ফন্ট সাইজের টেক্সট সিস্টেমটাও কি হবে একবারে হোয়াইট হবে। ওকে আশা করি বুঝতে পারছো আমাদের এই কাজগুলো। তো এই হলো আমাদের অ্যাপ বার থিমের কাজটা। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো বটম শিট থিম। আচ্ছা বটম শিট থিম মানে হলো বটমে যে আমাদের ফাংশনটা আছে ওইটার যে আমরা কালারগুলো আছে এই কালারগুলো আমরা কমপ্লিটলি শিখবো। ওকে তো আমরা এখন যে ক্লাসটা নিব সেই ক্লাসের মধ্যে আমরা অবশ্যই ক্লাস দিয়ে দিলাম আমরা টি বটম শিট বার বটম শিট থিম। তো ক্লাস টি বটম বটম শিট থিম, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রাসেস নিব। আচ্ছা কার্লি ব্রাসেস নিয়ে আমরা সেম লেখাটা লিখব টি বটম শিট ডট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের কি হবে সেমিকোলন হবে। ওকে তাহলে আমাদের এটা নেওয়া শেষ। এবার আমরা স্ট্যাটিক ভ্যালুগুলো নিব। তাহলে আমরা লিখলাম স্ট্যাটিক বটম 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 শিট থিম ডাটা। আমাদের অলরেডি চলে আসছে বটম শিট থিম ডাটা নিলাম। আর এটা অবশ্যই কি হবে লাইট থিম হবে, তাই আমরা লাইট দেব লাইট লাইট আর কেস হবে লাইট বটম শিট দিলাম, ঠিক আছে লাইট বটম শিট থিম, দেন আমাদের ইকুয়াল বটম শিট থিম ডাটা। ওকে এটা ক্লিক করব। এই টি বটম শিট দেওয়ার পর আমরা সেমিকোলন দিলাম। তাহলে আমাদের এখানে বটম শিট নামে একটা ক্লাস তৈরি হলো। তো দেখো আমার এই যে বটম শিট যখন আমরা নিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু ডাটা প্যাকেজটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন আমাদের কি কি থাকতে পারে, আমরা যেমন হলো শো অর ড্র্যাগ হ্যান্ডেল, এটা আমি ইউজ করবো। এটা ট্রু দিয়ে দিব, শো অর ড্র্যাগ হ্যান্ডেল ট্রু। ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কালার দিলাম কালার্স ডট হোয়াইট। দেন আমরা কি দিব মডেল ব্যাকগ্রাউন্ড মডেল বা মোডাল ব্যাকগ্রাউন্ড, যেটাকে আমরা বলি মোডাল ব্যাকগ্রাউন্ড চলে আসছে মোডাল ব্যাকগ্রাউন্ড কালার্স ডট হোয়াইট। তারপরে আমাদের কি আছে মোডাল ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা দিব কনস্ট্যান্ট বা কনস্ট্রেন্টস সিওএন কনস আমাদের চলে আসছে কনস্ট্রেন্টস, এবং এটা একটা ভ্যালু দিব অবশ্যই এটা একটা স্ট্যাটিক ভ্যালু হবে। কনস্ট্যান্ট দিয়ে আমরা বক্স কনস্ট্রেন্টস চলে আসছে, এর মধ্যে আমরা নিব বর্ডার রেডিয়াস দেওয়ার পর আমরা কি লিখব বর্ডার রেডিয়াস দেওয়ার পর আমরা ডট সার্কুলার দিয়ে দেব রেডিয়াস ডট সার্কুলার।
এখন আমাদের ইরোড দিচ্ছে, কারণ দেখি ইরোডটা কেন দিচ্ছে, কারণ কি করেছি এখানে কনস্ট্রাক্ট করে ইউজ করি এখন না, আর বর্ডার রেডিয়াস দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন আমাদের এটার মধ্যে একটা অবশ্যই কমা করে দিলাম, সমস্যা নেই, তার প্রবলেমটা বুঝতে হবে। বর্ডার রেডিয়াস ক্রিয়েট ক্লাস বর্ডার রেডিয়াস, আমাকে অলরেডি ক্লাস একটা করতে বলছে, যেটা হলো বর্ডার রেডিয়াস, বক্স চেইনে বর্ডার রেডিয়াসটা হয় না, এটা হয় আমাদের বক্স রেক্টেঙ্গুলারে। আমি এটাকে বাদ দিয়ে দিই, দিলাম। এটার মধ্যে হবে আমাদের মনে হয় মিন উইথ আর মিন উইথ আন্ডারস্কোর ডাবল ডট ইনফিনিটি। ওকে, এটা মিন উইথ দিয়ে দিলাম। এরপরে একটা আবার হবে, সেটার নাম হলো শেপ। তো শেপের মধ্যে আমাদের অবশ্যই কি হবে, শেপের মধ্যে হবে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ওইটার মধ্যে আমাদের বর্ডার হবে। তো আমরা শুরু করে দিই, শেপ রেক্টেঙ্গুলার রাউন্ড, এটার মধ্যে আমাদের অবশ্যই বর্ডার যে চলে আসছে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, আমাদের অপশনে দিয়ে দিয়েছে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার ইউজ করলাম। আর এটার মান অবশ্যই কত দিয়ে দেবো, 16 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের কাজ কমপ্লিট। ওকে, এখন আমরা সেম কাজটাই করবো আবার। তো এই জন্য আমরা বটম শীট এটা কি নিয়েছি আমরা, আর বটম শীটটা এটা লাইট বটম নিয়েছিলাম আমরা, এবার আমরা ডার্কটা নিব। তো জাস্ট এটাকে আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি কপি, দেন আমরা এটা কমপ্লিট করে দিলাম। ওকে, আচ্ছা, ক্লাসটা লাগবে না, এটা ফলাই দিতে হবে, এগুলো ফলাই দিই। এখন দেখো জাস্ট খালি এই যে লাইট যে অংশটা আছে, এটাকে আমরা জাস্ট কি করে দেব, ডার্ক করে দেব, শেষ, আর কোনো প্রবলেম নাই। আর এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, যেমন আমাদের লাইটের মধ্যে হোয়াইট হয়েছে, তো ডার্কের মধ্যে অবশ্যই ব্ল্যাক হবে, তো তুমি চাইলে এখানে ব্ল্যাক ইউজ করতে পারো অথবা নাও করতে পারো, তোমার ইচ্ছা। পরবর্তীতে এগুলো আমরা অবশ্যই হ্যান্ডেল করব। ওকে, তাহলে আমাদের বটম শীটের যে থিম বারটা, এটা আমাদের কমপ্লিট। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। এরপরে আমরা আসবো চেক বক্স থিম। আচ্ছা, চেক বক্স থিমটা কি, যে আমরা অনেক সময় দেখবা যে ওই যে টিক মার্ক দেই বা চেক মার্ক দেই, চেক মার্ক দেওয়ার জন্য ওইটার একটা থিম থাকতে হবে। কারণ কি বলতো, কারণ তুমি যখন চেক মার্কের মধ্যে ক্লিক না করবা, তখন একটা কালার চেঞ্জের বিষয় আছে। আচ্ছা, এখন মনে করো লাইট থিমে একটা একরকম কালার হবে, আবার ডার্ক থিমে কিন্তু আরেকটা রকম কালার হবে। তো আমাকে দুই কালারই কিন্তু অবশ্যই ইন্ডিকেট করে দিতে হবে। তাই আমরা চেক বক্স থিমটা কাজটা করে নিই, শুরু করে দিই। চলো, প্রথমে আমরা সেম ভাবে একটা ক্লাস নিব, ক্লাস থিম চেক বক্স, ঠিক আছে। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এর মধ্যে একটা টি সেম লেখা লিখব, চেক বক্স থিম। তো আরেকটা বিষয় হলো, তুমি চাইলে বিটাকে বড় করে দিতে ছোট করে দিতে পারো, বড় করে দিতে পারো, টি চেক বক্স থিম ডট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আচ্ছা, এখন আপনি যদি ভিডিও আসে, ভিডিও কারণটা হলো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, এটা কার্লি ব্রেসেস হবে। চেক বক্স থিম, এটা আমাদের কার্লি ব্রেসেস। এটার মধ্যে আমরা এটা একটা ক্লাস, তো অবশ্যই ক্লাসের নাম হলো ক্লাস, একদম পারফেক্ট। ওকে, তাহলে আমরা চেক বক্স কমপ্লিট। দেন আমাদের কি কাজ করতে হবে, সেম চেক বক্স থিম ডট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট। দেন আমাদের যত স্ট্যাটিক ভ্যালু আছে আমরা এগুলোকে বলে দেব, স্ট্যাটিক এটাকে আমরা চেক বক্স থিম দিয়ে দিই, তাহলে সি চেক তারপরে কি চেক বক্স এর আমাদের কিনতে হবে চেক বক্স থিম ডাটা। এই যে আমাদের চলে আসছে নিচে, দেখো চেক বক্স থিম ডাটা। দেখো এখানে আমাদের যে ছোটাতে আছে, যেহেতু আমরা তাহলে এখানেও অবশ্যই এটাকে ছোটাতে দিয়ে তাহলে বেটার হবে। চেক বক্স থিম ডাটা, এখন এখানে যে ইরোডটা আসছে একটু পরে চলে যাবে। চেক বক্স থিম ডাটা লাইট, আমরা কি লিখব এখন, লাইট চেক বক্স। তো লাইট চেক
বক্স সমান চেক বক্স থিম ডাটা, দেন আমাদের এখানে যত চেক বক্সের থিম ডাটা আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে চেক বক্স থিম ডাটার মধ্যে কি কি ডাটা দিতে পারে আমাদের, যেমন মনে করো শেপ নিতে পারি আমরা, কিরকম শেপ হবে সেটা আমরা শিখবো। তাহলে শুরু করি শেপ দিয়া, শেপ দেন আমরা দিলাম রাউন্ডেড রেক্টেঙ্গুলার দিয়ে দিলাম বর্ডার, আর এটা বর্ডার রেডিয়াস ফার্স্ট দিয়ে এটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম কত, মনে করো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার দিয়ে দিই। হ্যাঁ, তাহলে সার্কুলার আমার অলরেডি আছে এখানে, বর্ডার সার্কুলার মানটা আমরা বলে দিলাম মনে করো 4। ওকে, তাহলে এটা একটা বর্ডার রেডিয়াস গেল। দেন আমাদের শেপের পরে আমরা কি দিব, চেক কালার, চেক কালার, চেক কালারের পরে আমরা কি দিতে পারি, মাস্টার ম্যাটেরিয়াল একটা আছে, ম্যাটেরিয়াল স্টেট কালার, স্টেট কালার প্রপার্টি, তো প্রপার্টিটা দেখো দুই নাম্বারে আছে, তো স্টেট প্রপার্টি। আর দেন কালার ডট রিজলভস উইথ যেটা আছে ওইটাকে আমরা নিব। আর রিজলভস উইথ এখানে স্টেট, এখানে আমরা কার্লি ব্রাসেসের ইফ এলস এর যে সূত্রগুলো আছে এগুলো আমরা প্রয়োগ করব। ইফ এলস তোমরা অলরেডি মনে হয় জানো, হ্যাঁ, তো আমি এগুলোর পরে কথা বলবো। ইফ এলস নেওয়ার পরে স্টেট দেওয়ার পরে আমি এখানে এগুলো কেটে দিই, দেন আবার কার্লি ব্রাসেস নেই। এখন আমরা লিখে নিই, তারপর বুঝাচ্ছি। ইফ ফার্স্ট ব্র্যাকেট লিখে রিটার্ন colors dot colors dot white, colors dot white, curly braces, colors dot এখন খেয়াল করো এখানে কি কি আছে, এখানে চেক কালার, তো কালারটা সে চেক করবে এবং চেক করার পরে রিজলভ উইথ স্টেট, যদি ইফ মানে আমরা জানি যদি ইফ সিলেক্টেড কালার যদি যেটা থাকবে সেটা হবে হোয়াইট অথবা কন্টেইনস, মানে যদি হোয়াইট থাকে সেটা ইফ এর মধ্যে পড়বে, আর যদি এলস এর মধ্যে পড়ে তাহলে হলো রিটার্ন কি করবে আমাদের ব্ল্যাক এর মধ্যে পড়বে। ইফ এলস নিয়ে আমি আরো অনেক বিস্তারিত আলোচনা করব, তো আজকে এতটুকু রাখি। নেক্সট আমরা ফিল কালার নিয়ে কাজ করি। আমরা দেবো ফিল কালারে সেকেন্ড ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন কমা। এটা আমাদের শেষ। এবার আমরা ফিল কালার নিই। ফিল কালারটা থাকবে হলো ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি ডট রিজলভ উইথ স্টেট, সেম প্রসেসটা আছে আমাদের। তো এই জন্য আমি জাস্ট কি করবো, আগে যে ইফ পর্যন্ত আছে যে আমাদের স্টেট রিজলভ উইথ স্টেট, এখান থেকে জাস্ট কপি করে নিই, কন্ট্রোল সি কপি করে নিই, আমরা রিজলভ উইথ থেকে জাস্ট পেস্ট করে দিই, পেস্ট। তাহলে এখানে আমাদের দিব একটা হোয়াইট, একটা দিব আমরা ট্রান্সপারেন্ট। ওকে, আর হোয়াইট দিলাম একটা, আমরা কি দিলাম একটা ট্রান্সপারেন্ট, আর সবই সেম ফিল কালারের একই অবস্থা। এই প্রসেসে আমরা স্ট্যাটিক এবং ডার্ক স্ট্যাটিক নিব আমরা। এখন এটা আমরা কি ছিল তো লাইট চেক বক্স থিমের জন্য নিছি। তাহলে আমরা যদি এটা ডার্ক চেক বক্স থিমের জন্য নিই, জাস্ট এটাকে কপি করি, দেন আমাদের কি করব, আমরা কন্ট্রোল দিয়ে দিব, তাহলে এটা চলে আসবে। আর এখানে একটু জাস্ট চেঞ্জ করে দিতে হবে, সেটা চেঞ্জ করতে হবে তো আমাদের এখানে অবশ্যই এটা ডার্ক করতে হবে, ডার্ক চেক বক্স থিম। আচ্ছা, আর কি প্রবলেম হচ্ছে দেখো, এখানে আমাদের পুরো কোডটা কমপ্লিট হওয়ার পরে সেটা ফার্স্ট ব্র্যাকেট হবে এবং এটা সেমিকোলন, তাহলে ডান। দেখছো বিষয়টা খেয়াল করো, আমরা একটু রিপিটলি বুঝাই। প্রথমে এটা একটা ক্লাস, দেন আমাদের চেক বক্স থিম আছে, সেই থিমের মধ্যে স্ট্যাটিক আর এই যে একটা স্ট্যাটিক, দুইটা স্ট্যাটিকের জন্য দেখো এটা প্রথম স্টেপ যখন হয়েছে তখন ফার্স্ট থেকে এসে
সেমিকোলন পর্যন্ত চলে আসছে, দেন আমাদের সেম কাজটাই আবার ফার্স্ট থেকে সেমিকোলন পর্যন্ত চলে আসছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে গেটেক্স এর একটা বিষয় আছে, তো এটার পরে গেটেক্সটা চলে আসছে, দরকার নেই। কন্ট্রোল সেভ দিলাম, কন্ট্রোল দিলে আমাদের এই চেকবক্স তিনটা কাজ শেষ। এরপরে আমরা যেটা কাজ করবো সেটা হলো কাগজ। এরপরে আমরা কাজ করবো চিপের কাজটা করি। হ্যাঁ, চিপ তিনটা কি, চিপ তিনটা সেম ভাবে ক্লাস নিব, একটা ক্লাস টি চিপ টি চিপ টি আর কার্লি ব্রাসেস, দেন আমরা টি চিপ টি ডট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের কি সেমিকোলন, এরপর আমরা স্ট্যাটিক চিপ থিম ডাটা লাইট ইকুয়াল চিপ ডাটা ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন আমাদের একটা সেমিকোলন। আচ্ছা, এখন আমরা যা নিব, এটা একটা নিলাম কি বলতো, লাইটে নিলাম, এবং সেম ভাবে একটা ডার্কে এখন নিয়ে নিই, কন্ট্রোল সি তে কপি করে জাস্ট কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, এই লাইটের জায়গায় কি হবে, এটা ডার্ক। তাহলে আমরা যত কোড এখন করব, একটা কোড করব এটার ভিতরে, আর আরেকটা করব ডার্ক চিপ থিমের মধ্যে করব, তাই। ওকে, তাহলে আমরা লাইট চিপ থিমের মধ্যে কি কি থাকতে পারে আমাদের, যেমন ডিসেবল কালার থাকতে পারে, ডিসেবল কালার, তো আমরা এর নাম দিলাম কি কালারস ডট গ্রে, কালারস ডট গ্রে। ওকে, কালারস ডট গ্রে দিলাম, ডট উইথ অপাসিটি, অপাসিটি আমরা দিতে পারি 0.4। ওকে, দেন আমরা লেভেল স্টাইল দিয়ে দিব, অলরেডি চলে আসছে লেভেল স্টাইল, এটা একটা কনস্ট ভ্যালু হবে, কনস্ট টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল আশা করি রাইট করছে। ঠিক সেমভাবে আমরা চেক মার্ক নাম কালার মতো লিখেছি। এরপরে আমাদের সেম স্ট্যাটিক ভ্যালুটা আমরা কপি করেছি এবং ব্ল্যাক করে দিয়েছি। তো আমাদের এই পর্যন্ত আমাদের চিপ মার্ক চিপ থিম যেটা আছে এটা আমাদের কমপ্লিট হলো। তো আমরা এরপরে কি কাজ করবো, দেখো ইলেভেটেড বাটন থিম। ইলেভেটেড বাটন থিমটা কীরকম, যেমন আমরা ওই যে আগে করতাম যে একটা প্রোগ্রাম রান করার পরে আমরা বাটনগুলোকে উইজেট আকারে করতাম, ঠিক আছে, এটাও সেম উইজেট আকারেই করবো, কিন্তু আমাদের যেহেতু ডার্ক থিম আর ব্ল্যাক থিমের বিষয়টা আছে, তো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো আমরা দেখি ইলেভেটেড বাটন সেম ভাবে আমরা কি করবো, ইলেভেটেড ওপেন করেছি, এবার ক্লাস দিব, ক্লাস টি ইলেভেটেড বাটন, ইলেভেটেড বাটন থিম, দেন আমার কার্লি ব্রেসেস
সেম ভাবে টি এলিভেটেড বাটন দিয়ে দিলাম, ডট আন্ডারস্কোর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, দেন আমাদের সেমিকোলন, এরপর আমরা স্ট্যাটিক দিয়ে দেব। তো এর আগে আমরা যত নিয়েছি তবে বেশিরভাগ ভেরিয়েবল নিয়েছি, এবার স্ট্যাটিক ফাইনাল দেব, ফাইনাল লাইট elevated button, theme সমান elevated button theme data ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এর মধ্যে আমাদের এলিভেটেড বাটনের চাইল্ড আছে, এগুলো আমরা জাস্ট এগুলো ডিলিট করে দিই আগে। ওকে, এলিভেটেড বাটন থিমের মধ্যে আমাদের অবশ্যই কিছু কাজ আছে যেটা আমি এখন করব। স্টাইল হবে একটা, এটা স্টাইল স্টাইল বাটন ডট স্টাইল ফন্ট, এর আমাদের এলিভেশন দিব আমরা, এলিভেশন 0, দেন আমাদের দিতে হবে ফরগ্রাউন্ড কালার আমরা দিব কি কালারস ডট হোয়াইট, ঠিক আছে। দেন আমরা কি দিব ব্যাকগ্রাউন্ড কালারস ডট ব্লু, দেন আমাদের দিতে হবে ডিসেবল ফরগ্রাউন্ড কালার, ডিসেবল ব্যাকগ্রাউন্ড কালার না, ডিসেবল আমরা ফরগ্রাউন্ড কালার তাই দিই, ব্যাকগ্রাউন্ডটাও লাগবে, ডিসেবল foreground color, কিন্তু বাংলা ইউজ করো disable disable foreground color, foreground color দিয়ে colors dot দিয়ে দিই, colors dot colors dot দিয়ে দিলাম। এবার আমরা disable ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটাও সেম colors dot দিয়ে colors dot gray, তারপর আমরা কি দিব সাইড দিব, একটা সাইডটা কি রকম হবে, ও আচ্ছা এখানে দেখো এখানে একটু রেড সিগন্যাল রয়েছে, এটা কারণ হলো এলিভেটেড বাটন থিম ডাটা, এটা ইউজ করতে হয়, থিম ডাটাই দিতে হয়, তাহলে আর সমস্যা হবে না। দেখছো এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কি সাইড দিলাম, কি আমরা কনস্ট ইউজ করি, কনস্ট ইউজ করার পরে আমরা বর্ডার সাইড দেব, বর্ডার সাইড দেওয়ার পরে আমরা কি দিব কালারের পরে কালারস ডট ব্লু, ওকে। আচ্ছা কালারস ডট ব্লু দিলাম, প্যাডিং ইউজ করব, প্যাডিং এর মধ্যে আমরা অবশ্যই ফন্ট করে নিই, ইটস ইনসেটস অল দিব, সিমেট্রিক দিই, অল না দিয়ে সিমেট্রিক দিলাম। দেন আমাদের কি কাজ, সিমেট্রিকের মধ্যে আমরা ভার্টিক্যাল ইউজ করি, ভার্টিক্যাল 18 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা ভার্টিক্যাল ইউজ করলাম, তারপর টেক্সট স্টাইল আমরা কনস্ট টেক্সট স্টাইল দিয়ে দিই, টেক্সট স্টাইল ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমাদের শেপ দিব একটা, ফন্ট সাইজটাকে ইউজ করি, ফন্ট সাইজ 16 ইউজ করব, 16, কালারস ডট হোয়াইট, ফন্ট ওয়েট তারপরে ফন্ট ওয়েট ডট W600 দিয়ে দিই আমরা,
মানে বোল্টটা হবে W600। ওকে, দেন আমাদের W600 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা কন্ট্রোল সেভ দিয়ে দেখি যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। তো এটা একটু ফার্স্ট থেকে বুঝাই তোমাদের। প্রথমে আমরা এলিভেটেড বাটন নিয়েছি। এলিভেটেড বাটন সম্পর্কে তোমাদের অলরেডি ধারণাই আছে যে এলিভেটেড বাটনটা আসলে কি। এলিভেটেড বাটনটা হচ্ছে আমরা যখন প্রেস করি, একটা বাটন আমরা প্রেস করি তখন একটা পেজ চলে যায়, যেমন সাইন আপ পেজ আছে, লগ ইন পেজ আছে, বিভিন্ন পেজ আছে। তো এই পেজগুলোকে যাওয়ার জন্যই আমাদের মূলত এই এলিভেটেড বাটন, যার কিছু কনফিগার আমরা এখন এখানে লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এটা একটা গেল। এটার মধ্যে গেল কি বলতো, লাইট এলিভেটেড বাটনের মধ্যে। তো সেমটা আমরা কাজ করবো কি, জাস্ট আমরা এখানে কপি করে নিব এই যে স্ট্যাটিক থেকে, যেখানে দেখো যে স্ট্যাটিকটা আছে, এখান থেকে আমরা এখানে কন্ট্রোল সি তে কপি করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দেব। ওকে, খালি এই লাইট এলিভেটেড বাটনটাকে আমরা কি করে দেব, ডার্ক। ওকে, আর সবই আগের মতো থাকবে ডার্ক। কমপ্লিটলি কাজ কমপ্লিট হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে আমাদের আরো একটু চেঞ্জ হবে, যেমন এই যে কালার্স হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক হবে। এগুলো আমরা যখন কাজে করবো তখন আমরা ইমপ্লিমেন্ট করে দিব, কম বেশি করে শিখে নিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের এলিভেটেড বাটনটা কমপ্লিট, চিপ থিম বাটনটা কমপ্লিট, চেক বক্সটা কমপ্লিট, তারপরে আমাদের বটম শিট থিমটা কমপ্লিট এবং অ্যাপ থিমটাও কমপ্লিট। ওকে, তাহলে আমাদের আর কি বাকি রয়েছে আজকে, আউটলাইন বটম থিম, এটা আমাদের বাকি রয়েছে। তো আউটলাইন বটম থিমটা আমরা এখন শিখবো। প্রথমে সেম ভাবে আমরা একই কথা ক্লাস দিব, ক্লাস দি আউটলাইন থিম, দি আউটলাইন বাটন থিম কার্লি ব্রেসেস। দেন আমাদের the outline theme dot underscore দেওয়ার পরে আমাদের কি দিব, স্টাইল ফর্মটা আমরা ইউজ করি। সরি, আগে আন্ডারস্কোর দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, তারপর স্টাইল ইউজ করি। ওকে, আচ্ছা, শেষ। এরপর আমরা কি দিব, সেম প্রসেস, স্ট্যাটিক ফাইনাল লাইট আউটলাইন থিম, আউটলাইন বাটন থিম ফার্স্ট ব্র্যাকেট, তারপর আউটলাইন বাটন থিম ডাটা, এই যেখানে অলরেডি চলে আসছে আমাদের নিচে আউটলাইন থিম ডাটা। দেন আমাদেরকে সেভ করব। সেম প্রসেস। এখানে আমাদের কিছু কনফিগার থাকবে, সেই কনফিগারগুলো আমরা এখন লিখে দেব। স্টাইল আউটলাইন বাটন ডট স্টাইল ফর্ম। ওকে, অ্যালিভেশন দিব আমরা একটা, অ্যালিভেশনটাকে 0 হবে। ফরগ্রাউন্ড কালার হবে একটা, তাহলে কালারস ডট ব্ল্যাক দিয়ে দিই। দেন আমাদের একটা সাইড হবে, সাইডের মধ্যে আমরা কনস্ট দিয়ে দিই, কনস্টের পরে বর্ডার সাইড, দেন আমরা কালার্স ডট ব্লু। ওকে, কালার ডট ব্লু দিলাম বর্ডার সাইডের মধ্যে। দেন আমাদের কি হবে, টেক্সট স্টাইল, আমরা টেক্সট স্টাইল নিই। কেন আমরা কনস্ট ইউজ করব, কনস্ট টেক্সট স্টাইলের মধ্যে কনস্ট ইউজ করার পরে এখানে অবশ্যই টেক্সট স্টাইল যে আমাদের বড় ফরম্যাটটা সেটা লিখব। দেন আমাদের এখানে ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজের পরে আমরা এখানে কত দেব, 18 16 দিই, এটা হবে 16। দেন আমরা কালার্স ডট ব্ল্যাক ইউজ করি। কালার ডট ব্ল্যাক ইউজ করলাম। ফন্ট ওয়েটটা ইউজ করি, ফন্ট ওয়েট আশা করছি ফন্ট ওয়েটটা আমরা কি দিব, ফন্ট ওয়েট W600 দিয়ে দিই, W600 দিলাম। ওকে, আচ্ছা, W600 করে
আমাদের টেক্সট স্টাইলটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা একটা প্যাডিং ইউজ করব, প্যাডিং অ্যাডস এডিজিএস ইনসার্টস অল দিব, ইনসার্ট সিমেট্রিক দিতাম, সিমেট্রিক দেওয়ার পর অবশ্যই একটা ভার্টিক্যাল বা ভার্টিক্যাল ইউজ করি, ভার্টিক্যাল 60, হরিজন্টাল হলো কত 20, ঠিক আছে 20। তারপর আমরা শেপ নেব রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার নিয়ে নিতে পারি, রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার। এটার মধ্যে আমরা বর্ডার রেডিয়াস নেব, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, ওকে ডট সার্কুলার দিয়ে, হরিজন্টাল না, ডট সার্কুলার দিয়ে দিই আমরা, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার একটা পয়েন্ট দিয়ে দিই 14, ওকে। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি কমপ্লিট। তো সেম প্রসেসে আমরা একটা করবো, সেটা হলো সেম প্রসেসে আমরা কি করবো, লাইট আউটলাইন নিয়েছি, এবার ডার্ক আউটলাইনটা করবো আমরা। জাস্ট এখানে চেঞ্জ করে দিই কি ডার্ক আউটলাইন ডাটা, ওকে। এই হলো আমাদের মোটামুটি টেক্সট বাটন লাইন হয়ে গেল। এরপরে আমাদের টেক্সট ফিল্ড থিম এবং টেক্সট থিম, এটা আমরা নেক্সট পর্বে দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। তো ভিডিওতে কোনো সমস্যা হলে বা কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর অবশ্যই এটা ফার্স্ট টাইম আমরা ভিডিও দিচ্ছি, তো কোনো ধরনের প্রবলেম হতেই পারে, তো আমাকে অবশ্যই জানাবা। আর কোনো জায়গায় না বুঝলে অবশ্যই জানাবা। তো ধন্যবাদ।